গুড মর্নিং। আজ হচ্ছে 14ই ডিসেম্বর। আমাদের নিরাময় লেডিস যোগা থেরাপি থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছে, সেখানে বেরিয়েছি। আমার যখন মনে পড়লো যে এবার ভিডিও করতে হবে, তখন যথারীতি আমরা ডানকুনি ক্রস করে গেছি। যাচ্ছি কোথায় সেটা একটু পরেই তোমাদের জানাচ্ছি। ডানকুনি ক্রস করে যেতে গিয়ে রাস্তাঘাট এত সুন্দর লাগছে, সেগুলো তোমাদের দেখাতেই যাচ্ছি। আর মনে হলো এবার ভিডিওটা করাটা দরকার। সাধারণত ব্লগ ভিডিও আমি খুব কমই এখন করি, তোমরা এতদিনে জেনেই গেছো। কোনো বিশেষ ইভেন্ট বা কোনো প্রয়োজন থাকলে তবেই মানে ইচ্ছা হলে করি। কোথাও ট্যুরে বেড়াতে গেলে বা কেউ যেমন রিও চলে যাচ্ছিলো সেই সময় করে তখন করি। যারা যে কজন মিলে আমরা যাচ্ছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা কে সব আছি। সবাই কিন্তু সুন্দরভাবে সেজে গুজে সবে রওনা দিয়েছি। সবাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পেছনে দেখতে পাচ্ছ কেউ একটুখানি বিশ্রাম নিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা মানে খুব 6:45টার সময় আমাদের গাড়ি রওনা দিয়েছিল। তো যথারীতি সবাইকেই খুব ভোরবেলায় উঠতে হয়েছে, নিজেদের সংসার গুছিয়ে তবে বেরোতে হয়েছে। ওই জন্যেই আমরা একটু সবাই গাড়িতে ঝিমিয়ে পড়েছি। এই যে আমরা নেমেছি এখন বর্ধমানেশ্বর বা যেটাকে বলা হয় মোটা শিব। সেখানে নেমে একটু সবাই সেই টানা যে উঠেছি বেলঘরিয়াতে, একদম এইখানে এসে নেমেছি। মাঝ রাস্তায় কোথাও নামিনি। 2 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে আমাদের পৌঁছে আসতে। কিন্তু এই বর্ধমানেশ্বরে নেমে দেখো কোনো পরিবর্তন পাচ্ছি না। ছোটোবেলায় আমরা বর্ধমানেশ্বর ঠিক যেরকমই দেখেছি এখনও সেই রকমই। কথিত আছে এই বর্ধমানেশ্বর মানে শিব দেখা দিয়ে বলেছিলেন যে আমার কোনো চেঞ্জ যেন না হয়, আমি এইভাবেই থাকতে চাই। এই জন্যে আশেপাশে কোনো পরিবর্তন হয়নি। সেই বড় চাতালটা যেমনকার তেমনি আছে। এই যে মোটা শিব দেখে নাও, এটা কি মাটি খুঁড়ে মানে পুকুর খনন করতে গিয়ে এই শিবের দেখা মিলেছে। আর কথায় আছে এই শিব নাকি রাজা কনিষ্ক প্রতিদিন জল দিতেন, কিন্তু যখন বন্যা দামোদর বাঁধ ভেসে গেছিলো সেই বন্যার জলে এখানে এসেছে। এটা কথিত আছে, এটা আমি ঠিক জানি না, গল্প শুনেছি, সেই গল্পই তোমাদেরকে জানাচ্ছি। ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখানে আরও বর্ধমানেশ্বরের আশেপাশে যে জিনিসগুলো আছে যেখানে থেকে পাওয়া গেছে। এটা হচ্ছে সেই জায়গা, ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই জায়গা। এখানে কেউ পুজো করছেন আর কি। এই চত্বরগুলো দেখতে থাকো, কাছে যাই তাহলে তোমাদের দেখাচ্ছি। মধ্যেখানে একটা গোল জায়গা দেখতে পাচ্ছ, এই গোল জায়গাটাতেই ওই বর্ধমানেশ্বরকে পাওয়া গেছে। আমরা ছোটোবেলা থেকে কেউ মোটা শিবই বলে থাকি। এখান থেকে গেলাম, এই যে সেই পুকুর, এইখানকার জল দিয়েই মোটা শিবের পুজো হয়। এই জলে কেউ স্নান করতে পারে না, কোনো জামা কাপড় কাচা যায় না, সেইভাবেই ঘাটটা তৈরি একদম এক আছে। আমি ছোটোবেলায় যেমনটি দেখেছি এখনও সেমনটি। এই বর্ধমানেশ্বর আমি কম করে 20 বছর থেকে 22 বছর পরে গেলাম, সেই জন্য কোনো চেঞ্জ পাচ্ছি না। আর দূরে অনেক পদ্ম ফুল আছে, আমার ক্যামেরা বন্দি অতটা হয়নি। সেই সকালে বেরিয়ে আসার পর কোথাও চা খাওয়ায়নি বলে এখানে ভেবেছিলাম চা খেয়ে নেবো, কিন্তু চায়ের কোনো দোকান পাওয়া গেল না। লাস্টে ভাবা গেল যে এখানেই কিছু পেতে বসে নিয়ে আমরা খেয়ে নিই। কচুরি ঘুগনি বানিয়ে আনা হয়েছিল, আর বিভিন্ন রকম সব কেনা জিনিস অনেক কিছুই আনা হয়েছিল। কেক থেকে বাউলি থেকে আমার অনেক কিছুই আনা হয়েছিল, কিন্তু এখানে কেউ বসে খেতে চাইলো না, কেন পরিষ্কার পরিচ্ছন্ন নেই জায়গাটা। ওই জন্য আমরা রওনা দিয়ে দিলাম। এই যে কঙ্কালেশ্বরী মন্দির এলাম, ওইখানে গাড়ি থেকে নেমে এই যে মন্দিরে ঢুকছি। সুন্দর সাজানো মন্দিরের ভেতর ঢুকি। কোথায় ফটো তুলেছিস? ফটো তুলেছিস? মা
কঙ্কালেশ্বরী মন্দির দর্শন করার পর পেছনে একটা পুকুর আছে, সেখানে চলে এলাম। তো এই যে সামনের যে সাদা দিয়ে মন্দিরের মতো দেখতে পাচ্ছ, এখানে নাকি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। তো সেই জায়গাটা একটু দেখলাম। এখানে যখন এসছি তখন প্রায় 11:30 এরকম বাজে। তো আমরা এখানটা করছি, মানে রাজহাঁসগুলো আছে দেখছি, এখানে আরতি হয় দেখছি, খুব সুন্দর সাজানো, প্রচণ্ড ঠান্ডা। আর সেদিন এতটাই গরম ছিল, মানে এই গাছের ছায়াটায় বসে খুব ভালো লাগছিল। তো এখানেই আমরা কিছু 3-4টে রিলস বানালাম, সব আমার স্টুডেন্টদের নিয়ে আমি কতগুলো রিলস বানিয়ে তারপরে চলে গেলাম টিফিন করতে। এখানে একটা ভালো চাতাল মতো আছে, সেখানে প্রচুর চেয়ার আছে। তো সেইখানে আমরা একটু টিফিন করে নিলাম, মানে যা যা আমরা বানিয়ে নিয়ে গেছিলাম সেই বানানো টিফিনই করলাম। আর ওরা ফ্রিতেই আমাদের চা খাওয়ালেন, মানে মন্দির চত্বরের যারা দেখাশোনা করে তারা আমাদের চা খাওয়ালেন। আমরা ওখানে চা খেলাম। তো টিফিন করলাম, কিন্তু সঙ্গে আমাদের ডিম সেদ্ধ ছিল, সেই ডিম সেদ্ধটা এখানে মন্দিরের মধ্যে আমরা খাইনি, ওটা পরে খেয়েছি। আমি আমার করব করতে কি রাখি ওকে ডাকো তো বাদ তুমি করলে কেন এটা দেখেই নিলে ঘুরবে না এইদিকে এবার তুমি একে ডাকো पापा ही इसमें लगाना होगा। वो बल्ब टूटा हुआ है, हाथ देना ऐसे बस। यहाँ से चलो 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 চলে এসেছি আমরা 108 শিব মন্দিরে। এই যে সবাই নেমে গেছে গাড়ি থেকে। আর আমাদের কঙ্কালেশ্বরীতেই আমরা টিফিন করে নিয়েছি, কেউ লুচি ঘুগনি সব করে নিয়ে এসেছিলো, সেখানে টিফিন করে নিয়েছি। আর লেবু কলা সব এই যে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর 108 শিব মন্দির যাব। কি হ্যাঁ, ডাস্টবিনে প্যাকেটটা ফেলে দাও। এই তো ডাস্টবিন, এই তো ওই তো। তোমরা যাও, ভিডিওটাতে আসবে। এইটা হচ্ছে মেন মন্দির, এখানে সবাই পুজো দেয়। সামনে মোমবাতি দিয়ে ধূপ দিয়ে এখানে দুটো পরপর। এরপরে 108টা মন্দির আছে। ঘুরে আমি যখন প্রথম শিবরাত্রি করেছিলাম তখন এইখানে শিবের জল ঢেলেছিলাম। এরকম ভাবে চৌকো করে সব আছে, মধ্যেখানে একটা পুকুর আছে। এই মন্দিরটা দেখিয়ে দিই, সব মন্দির সমান, তাও এটা দেখিয়ে দিই। এখানে যে 108টা শিব মন্দির আছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। প্রত্যেকটা শিব মন্দিরের মাথার উপর এরকম ভাবে নাম লেখা আছে। এই আর ঠিক এই যে অপোজিটে ফুল গাছ, আর এই যে হচ্ছে পুকুর, যেখান থেকে জল নাও আর শিবের মাথায় ঢালো। এই মন্দির দর্শন করতে করতে প্রায় অর্ধেক মন্দির দেখার পরে মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে, সেখানে একটু বসে আমরা বিশ্রাম নিয়ে মিনিট 2-3 একটু বসে নিলাম। বসে নিয়ে তারপরে আমি হাঁটাচলি করলাম, কারণ এত রোদ না, রোদের জন্য দেখা যাচ্ছে না আর কি, প্রচণ্ড গরম লাগছে।
তো কিন্তু এই গাছের ছায়ায় যদি বসি, এই পুকুরের পাড়ে যদি বসি, এত ভালো লাগে, খুব সুন্দর একটা পরিবেশ। মানে এখানে সারাদিন বসে থেকে তারপরে ঘুরে আবার বাড়ি ফিরে যাওয়া যাবে, এত সুন্দর একটা পরিবেশ। এখানে 108 শিব মন্দির এইটার নাম, কিন্তু 109টা শিব মন্দির আছে, ঠিক অর্ধেকটা ঘোরার পরে একটা আছে। এই সেই সোনার কালীবাড়ি, যেখানে আমাদের ছোটবেলার নিত্য খেলা ধুলা হতো। এখানে সেই পায়রার বকুম বকুম প্রচুর পায়রা, তেমনি এখানে ভেতরে আছে শিব মন্দির। আর এই হচ্ছে আমাদের সোনার কালীবাড়ি। দেখাই একটু। আপনার কাছে খুচরো আছে 10 টাকা? মানিব্যাগ আনতে আমি তো এখানে দিয়ে দিতাম। পুরোনো এইগুলো সেই সিঁড়িটা, আর যে এই সিঁড়ির উপরে যে ছাদ আছে, সেখানে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম। এইটা মানে এইগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম, এখানে সবাই বারণ করছিল বলে ছাদে গিয়ে আর ফোনটা অন করা হলো না। তো যাই হোক, আর দেখানো হলো না তোমাদের। ওই তো রাজবাড়ির অংশ দিদি। হ্যাঁ, ওই তো ওইগুলোরই টুকরো টাকরা ভেঙে ইয়ে হচ্ছে, সব হচ্ছে। সব বাড়িগুলো দেখে বুঝতে পারছো না, ওই সবেরই অংশ। এই বাড়িগুলো দেখো, ভেতর দিকে যে গোলক ধাঁধা আছে না, লুকোচুরি খেলতাম বলছি না আমি, ওই প্যাসেজটা, এই প্যাসেজটা চলো বাইরে, যেটা দিয়ে মেন গেট, যেটা দিয়ে ঢুকলে। আমার খুব ইন্টারেস্ট এসবই, ভীষণ। আমি গেলাম বলেই না সুন্দর দেখতে পেলাম, সিঁড়ি দিয়ে উঠলাম। তুমি বললে বলে তো আমিও গেলাম। আমি যদি বলতাম তাহলে আমাকে বলতো কি দরকার, তুমি বলে এতটা এসে ওইটুকু যাবো না, এটাও তো একটা বিশাল ব্যাপার, ওইটুকুও যাওয়া যায়। এই যে সর্বমঙ্গলা মন্দিরে ঢুকছি, এই মন্দিরের এন্ট্রান্স দিয়ে। এই যে দুপাশে এই যে নাট মন্দির, চলো। এই শিব মন্দির, পরপর পরপর সব শিব মন্দির আছে। আর এই যে মন্দির, বলো কেমন লাগলো বর্ধমান? খুব ভালো, খুব ভালো। সবাই যা খাবার এনেছে এখনো পর্যন্ত শেষ হয়নি। এই আমার ক্যান্ডেল লাইট, মোয়াটা তোলো, ক্যান্ডেল লাইট ধরানো। এই যে মোয়া এরকম মোয়া খাচ্ছে, বাড়ি যাওয়ার পথে মোয়া খাওয়া চলছে। কেকটা দেখাবি, এখন কেকটা খাবো। এর হাতে কেক নিয়ে বসে আছে। আমি চিপস খাচ্ছি। বলে চিপস, এই যে এই তো চিপস। হ্যাঁ, দিদি কখন চা খাওয়াবেন? এটা প্রত্যেক গ্রুপে জানাবে, নিয়ে বলবে কেমন লেগেছে। ভালো লেগেছে, সবাই একসাথে বলো খুব ভালো, খুব ভালো। আবার আসবো, আসছে বছর আবার হবে। ওই আমাকে বাবা করে খাচ্ছিলি।